হ্যালো বন্ধুরা, আজকে দেখো তোমাদের সাথে একটা ঘরোয়া ওয়েট লসের রেমেডি শেয়ার করছি। তো এটা কি কি আছে দেখো। জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, মেথি নিয়েছি, জোয়ান নিয়েছি। তো তোমরা যেটাই নেবে সম পরিমাণে কিন্তু নেবে। আমার কাছে জোয়ানটা কম ছিল তাই আমি জোয়ানটা অল্পই দিয়েছি। সাথে দেবে দারচিনি, আদার টুকরো, কারি পাতা, এগুলো সব কিছু কিন্তু জলে ফুটিয়ে খেলে খুব ভালো হয়। তো আমি সেটা আজকে করছি না, আমি করব এটা একটা পাউডার বানাবো। এগুলো সব কিন্তু আমি একসাথে মিশিয়ে নিয়েছি, সাথে দিয়েছি দারচিনি। এগুলো এবার কড়া গরম করে কড়াইয়ে একটু টেলে নেব, হালকা একটু টেলে নেব। এই ধরুন 5-7 মিনিট টেলে নিলেই যথেষ্ট। এটার একটা ভালো একটা গুঁড়ো করে, মিহি গুঁড়ো করে এটা কিন্তু একটা কৌটোতে করে রেখে দেবো। এই যে কড়াইয়ে দিয়ে দিলাম, কড়াইয়ে গরম করে নিলাম। কড়াইয়ে গরম করার পরে এবার এটাতে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এটাই কিন্তু আমরা রোজ সকালবেলা খালি পেটে উষ্ণ গরম জলে 1 চামচ করে একটা গোটা পাতিলেবু দিয়ে এটা খেতে পারো। যারা ওয়েট কমাতে চাইছো আর যাদের গা হাত পা খুব ব্যথা করে, বিশেষ করে গর্ভবতী মেয়েরা যারা সিজার হয়েছে, তো তোমরা সিজারে জানো অনেকেই তোমাদের কোমরের ব্যথা হয়। তো কোমরের ব্যথাটাও কিন্তু অনেকটা রিলিফ পাবে। এটা যদি তোমরা রোজ সকালবেলা খালি পেটে কিন্তু 1 চামচ গুঁড়ো পাতিলেবুর সাথে খেতে হবে। তো এটার সাথে তাতে কি হয় যে কোমরের গা হাত পা ব্যথাও কমে আর সাথে ওয়েট লসও কিন্তু করে। তো তোমরা এই রেমেডিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।